আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা অবস্থা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। সেটা হলো মাথার চুল পড়ে যাওয়া। এবং এটা দেখা যায় যে আমাদের মা-বোন বা অনেক ভাইদের ক্ষেত্রেও খুবই কমন একটা সমস্যা। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেন আমাদের মাথার চুল পড়ে যায় এবং ৩ টা ঘরোয়া পদ্ধতি, যেই পদ্ধতিগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি যদি এভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার মাথার চুল পড়া যে হচ্ছে এটা অনেকটা কমে আসবে। প্রথমত আমাদের জানতে হবে যে কখন আমরা মাথার চুল পড়াটাকে অতিরিক্ত চুল পড়া বলবো। কারণ আমাদের স্বাভাবিকভাবে চুল হবে, এটা বড় হবে এবং একটা সময় গিয়ে সে ঝরে পড়বে। এটা একটা চুলের নরমাল সাইকেল। আমরা অতিরিক্ত বলবো তখন যদি একদিনে ১০০টার বেশি চুল পড়ে। যদি আমাদের মনে হয় যে না, আমার মাথা থেকে যে পরিমাণ চুল পড়ছে এটা একদিনে ১০০টা হচ্ছে না, এটা ৩০, ৪০, ৫০ এরকম হচ্ছে, তাহলে আপনাকে যেটা জানতে হবে যে এটা সম্পূর্ণ স্বাভাবিক। এটা নিয়ে আপনার উদ্বেগের কিছু নেই। এবং এটা নিয়ে যদি উদ্বেগ হন তাহলে এটা কোনো মানসিক কারণে হতে পারে, আপনি অ্যাংশাস হয়ে যাচ্ছেন। যদি এরকম হয় যে না, আসলেই আপনার মাথা থেকে ১০০-র বেশি চুল পড়তেছে ডেইলি, ১৫০, ২০০, ২৫০, ৩০০, তো ওই জিনিসটা হচ্ছে আসলেই সমস্যা। এবং তখন আমরা বলি যে হ্যাঁ, তার আসলেই মাথা থেকে অতিরিক্ত চুল পড়ছে। এখন আমরা যদি কারণগুলো চিন্তা করি যে কি কি কারণে মাথা থেকে অতিরিক্ত চুল পড়ে, এগুলোকে আমরা মোটা দাগে ৩টা ভাগে ভাগ করতে পারি। প্রথম কারণ হচ্ছে এক ধরনের হরমোনের আধিক্য। আমাদের যে চুলের গোড়া আছে সেখানে আমরা কি বলি হেয়ার ফলিকল, সেই হেয়ার ফলিকলে ডিএইচটি বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামে একটি হরমোন আছে। যদি এই হরমোনের আধিক্য হয় তখন ফলিকলগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং তখন মাথা থেকে চুল পড়ে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি কোনো কারণে নিচ থেকে আমাদের হেয়ার ফলিকল গ্রোথ করা কমিয়ে দেয়। নরমাল একটা চুল তার চুলের গোড়ায় যে আটকে থাকবে সেখানে কোষগুলোকে প্রতিনিয়ত কোষ বিভাজন করে ওই গোড়াটা শক্ত করে রাখতে হয়। যদি কোনো কারণে এই জিনিসটা বন্ধ হয়ে যায় তখন ওই রোগীর মাথার চুলটা পড়ে যাবে। এখন এই জিনিসটা দেখা গেছে যে যদি কোনো কারণে একটা মানুষ মানসিক চাপে থাকে বা শারীরিক চাপে থাকে, ওই স্ট্রেসের কারণে মাথার চুলের যে হেয়ার ফলিকলগুলো আছে সেগুলো কাজ করা বন্ধ করে দেয়, সেল ডিভিশন কমে যায়, তখন চুল পড়ে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অপুষ্টি এবং ভুল যত্ন। চুলকে যে কোষ বিভাজন করবে সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রোটিন লাগে, অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন, যেমন ভিটামিন ডি, এছাড়াও কিছু মিনারেলস যেমন আয়রন লাগবে, জিঙ্ক লাগবে। যদি কোনো মানুষের শরীরে এই জিনিসগুলোর ঘাটতি থাকে তখন এই ঘাটতি যদি পূরণ না করা হয় তখন মাথার চুল পড়ে যাবে। তো এই হচ্ছে মোটা দাগে আমাদের কেন হতে পারে। এখন আমরা আলোচনা করব যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা আমাদের মাথার চুল পড়া কমাতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইফেক্টিভ একটা বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পেঁয়াজের রস। আমরা যদি দেখা গেছে যে আমাদের পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে এবং ওই সালফারের জন্যই কিন্তু আমাদের চোখে যখন পেঁয়াজের এই রসের ঝাঁজটা যায়, ওই সালফার গিয়ে একটা অ্যাসিড তৈরি করে, সালফিউরিক অ্যাসিড, এবং সেখান থেকে আমাদের চোখ জ্বলে। তো এই সালফারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সেখানে গিয়ে ইরিটেশন করে। যখন ইরিটেশন হয় সেখান থেকে প্রচুর পরিমাণ এক ধরনের প্রোটিন তৈরি হয় যেটার নাম হচ্ছে কোলাজেন। এবং কোলাজেন একটা শক্ত ফাইব্রাস প্রোটিন। এ যেখানে তৈরি হয় ওই জায়গাটা শক্ত হয়ে যায়, তখন চুলের গোড়ালি শক্ত হয়। তো এই জন্য আমরা মাথায় পেঁয়াজের রস দিতে পারি এবং এটা পরীক্ষিতভাবে সত্য যে যদি কেউ পেঁয়াজের রস সপ্তাহে ২ দিন দেয় এবং ২ দিন দিয়ে ২-৩ মিনিট রেখে বা ৫ মিনিট রেখে পরবর্তীতে সে শ্যাম্পু করে ফেলবে। সো এইভাবে রাখলে দেখা যাবে যে তার চুল পড়া অনেকটাই কমে যায়। এবং এই পেঁয়াজের রস মানে ৩০ মিনিট পর্যন্ত রাখা যাবে, কোনো সমস্যা নেই বেশি সময় রাখলে। এতে অনেক বেশি সালফার থেকে কোলাজেন তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে যে মেথিতে নিকোটিনিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে। তো ওই নিকোটিনিক অ্যাসিড আমাদের যখন মাথার ত্বকে পড়ে সেটাও খুব শক্ত গোড়ালি তৈরি করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কিছু পরিমাণ নারকেল তেল নিয়ে সেই নারকেল তেলের মধ্যে ১ চামচ পরিমাণ মেথি দিব, তারপর ওই নারকেল তেলটাকে একটু গরম করব। গরম করলে নিকোটিনিক অ্যাসিডটা সেই মেথি থেকে বেরিয়ে আসে, তারপর আমরা সেটা মাথায় দিব। মাথা দিলে সেই নিকোটিনিক অ্যাসিডের প্রভাবে চুলের গোড়ালিটা শক্ত হবে।
এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কেউ অপুষ্টিতে ভোগে তাহলে তাকে খুব এই অপুষ্টিতে যেন না ভোগে সেটার জন্য তাকে ভালোভাবে খেতে হবে। এবং দেখা গেছে যে পালং শাক, বাদাম, ডিম এগুলোতে আমাদের যে সকল জিনিসগুলো চুলের গোড়ালিটা শক্ত করে সে সকল পুষ্টিমান বৃদ্ধ থাকে। এখন একটা জিনিস আমাদের জানতে হবে যে সকল জিনিসই কিন্তু আমরা ঘরোয়াভাবে সমাধান করতে পারবো না। যদি আপনার এরকম হয় যে সারা মাথা থেকে একসাথে চুল পড়ছে তাহলে আপনার এই ঘরোয়া পদ্ধতিগুলো খুব বেশি ভালো কাজ করবে। কিন্তু যদি এরকম হয় যে আপনার মাথা থেকে থোকা থোকা চুল পড়ছে, এখানে কিছু এখানে কিছু এখানে কিছু, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অবশ্যই ওই স্কিনের ডিজিজ আছে, হয়তো এখানে কোনো ফাঙ্গাসের ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যেগুলো আপনাকে হেল্প করবে কিন্তু যে অসুখটা হয়েছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও অনেক সময় পুরুষের ক্ষেত্রে যেটা হয় যে মাথার মাঝখানে এরকম এই জায়গাতে টাক হয়, এটা হয় হরমোনের আধিক্যের কারণে। আপনি আপনার ঘরোয়া পদ্ধতিগুলা মানে পালন করতে পারেন, তার পাশাপাশি সেখানেও এটা আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু যদি এই জিনিসটা আপনাকে পুরোপুরি হেল্প না করে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন এই হরমোনটা আমরা কিছু ড্রাগ দেওয়ার মাধ্যমে কমিয়ে দিই। কমিয়ে দিলে পরবর্তীতে দেখা যায় যে রোগীরা বেটার, মানে এই চুলের গ্রোথটা ভালো হয়। এটা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে এক একজন রোগীর এক এক ডোজে এক এক ড্রাগ দিতে হয় এবং এক এক মানুষে দেওয়ার আগে আমরা সাইড ইফেক্ট দেখি যে তার এই সাইড ইফেক্টের সমস্যা আছে কিনা, বা এগুলো যেহেতু হরমোন নিয়ে কাজ, তো আমাদের আসলে দেখা যায় যে আমরা যে কোনো হরমোনাল ড্রাগগুলো এভাবে সোজাসুজি যে কোনো ওপেন প্ল্যাটফর্মে বলি না, কারণ এটা সবার জন্য সেম না। একজনের জন্য যেটা ওষুধ সে ওই ডোজটাই ওই মাত্রায় খেলে আরেকজন মানুষের দেখা যাবে যে সে তার সাইড ইফেক্ট হচ্ছে বা এবং কি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই সেক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতিগুলোর পাশাপাশি আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।